হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। চারটা কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমি বলবো, জনাব সেলিনা হায়াৎ আইবিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে উনি যখন স্বতঃস্ফূর্ত হয়ে দলবল নিয়ে তার বাসায় ফিরছিলেন, তখন একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন। উনি বলার চেষ্টা করেছেন, সরকারকে ধন্যবাদ দিয়েছেন। সেটা হচ্ছে একটা বিষয়, যেহেতু এর আগে অনেক নেতাকর্মী, মন্ত্রী, এমপি জেল হাজতে গেছেন, তারা কিন্তু এখনও জেল থেকে বের হতে পারেন নাই। অন্যদিকে সেলিনা হায়াৎ আইবিকে প্রায় 13 মাসের মাথায় ওনাকে জামিন দেওয়া হয়েছে। সেটা একটা রাজনৈতিক বড় বার্তা অনেক বিশেষজ্ঞরা মনে করতেছেন। 2 নম্বর হচ্ছে যে তোফায়েল আহমেদের জানাজা এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, অন্যান্য যে বড় বড় জানাজাগুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের একটা শোডাউন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যখন সেই শোডাউনগুলোতে বিএনপির নেতাকর্মীরা জনাব তোফায়েল আহমেদের জানাজাতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই দলগুলোকে, সেই কমিটিকে যারা যারা এই বাধা প্রদান করেছেন তাদেরকে শাস্তির আওতায় এনেছেন। সেটা একটা বিএনপির পক্ষ থেকে বড় একটা বার্তা অনেক বিশেষজ্ঞরা মনে করতেছেন। বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসুক, সেই বার্তাটা কিন্তু এখানে বহন করে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিস্থিতি চলতেছে, সেখানে সবার ক্ষেত্রে শেখ হাসিনা মাঝে মাঝে একটা ভিডিও, অডিও ক্লিপস প্রকাশ হয়। ওখানে শুনতে পাই শেখ হাসিনা 6 মাসের মধ্যে আসতেছেন এবং মাথা উঁচু করে ফিরবেন। সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তাদের মনের মধ্যে একটা কাঁপুনি ধরে দিয়েছেন সে বার্তাটাই। যেহেতু শেখ হাসিনা যে কথাটা বলার চেষ্টা করেছেন কিংবা বলে, সেটা কিন্তু তিনি করে থাকেন। এই কারণে বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে তারা কিন্তু শেখ হাসিনাকে হাড়ে হাড়ে চিনে। এই কারণে শেখ হাসিনার কথাকে তারা কোনো মতেই হালকাভাবে নিচ্ছেন না। অন্যদিকে যে বর্ডারের মধ্যে ভারত থেকে ফুসিন করা হচ্ছে, সেটা কিন্তু রাজনৈতিক একটা প্রেক্ষাপট অনেকেই মনে করতেছে। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য করলে বোঝা যায়, আওয়ামী লীগের এবং ভারতের যেভাবে আগে বিরোধিতা করা হতো, সেই বিরোধিতা কিন্তু এখন আর করা হচ্ছে না। আমরা আগে প্রত্যেক দিনই নিউজে শুনতাম, প্রত্যেক দিন বক্তব্য শুনতাম, এই ভারত বিরোধী কোনো একটা নিউজ থাকতো কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা নিউজ থাকতো। এখন কিন্তু সেরকম ফলো করে কোনো কিছুই কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ প্রকাশ করার চেষ্টা করতেছেন না। অন্যদিকে কিচেন ক্যাবিনেট নিয়ে অনেকেই বিরোধিতা করতেছেন। যারা উপদেষ্টা ছিলেন তারা পর্যন্ত এই কিচেন ক্যাবিনেট নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করার চেষ্টা করতেছেন এবং তারা স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে তারা দাবি করার চেষ্টা করতেছেন তারা এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। তার মানে এটার মাধ্যমে বোঝা যায় তারা দায় এড়িয়ে চলার চেষ্টা করতেছেন। এরপরেই সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ হলো বাংলাদেশের জন্য, জনাব তারেক রহমানের লাল টেলিফোনের যে একটা তার আছে, সেটাকে কিন্তু কেটে নিয়েছেন এবং ভাঙ্গারিতে বিক্রয় করে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ধরা হয়েছে। তারা হচ্ছে সচিবালয়ের কর্মকর্তাগণ। এটার মাধ্যমে কিন্তু অনেকে বোঝার চেষ্টা করতেছেন, বলার চেষ্টা করতেছেন, জনাব তারেক রহমানকে হত্যা করার একটা প্ল্যান ওই যে তার কেটে নেওয়া এবং 7 ঘন্টা লাল টেলিফোন অচল থাকার মাধ্যমে বোঝা যায় যে জনাব তারেক রহমানের যে একটা নিরাপত্তা এবং জীবন সংখ্যায় উনি আছেন, সে কথাটা কিন্তু অনেক বিশেষজ্ঞরা বারবার ওপেন বলার চেষ্টা করতেছেন। সেটা কিন্তু রাজনৈতিক একটা বড় বার্তা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্যারিস সফরে গেছেন, ওনাকে অনেক
যারা গুপ্তঘাতক আছে তাদের সাথে কথা বলতেছেন, গোপন মিটিং করতেছেন, এবং যারা সারা বিশ্বের গুপ্তঘাতকের মধ্যে জড়িত তাদেরকে নিয়ে কয়েকটা মিটিং কনফারেন্স তিনি করে গেছেন। অনেকে এও বলার চেষ্টা করতেছেন তিনি আবার ক্ষমতায় ফেরার জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক মেটিকুলাস প্ল্যান তিনি সাজিয়েছেন, সেই অনুযায়ী তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যদি হয়ে থাকে তখন কিন্তু বাংলাদেশের সামনে একটা রাজনৈতিক প্রলয় সামনে আসতেছে, এবং বাংলাদেশে রাজধানী এবং চট্টগ্রামে একটা ম্যাচাকার হওয়ার সম্ভাবনা। অনেক বিশেষজ্ঞরা যারা টক শোতে সবসময় রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা কিন্তু এই কথাটা বারবার বলার চেষ্টা করতেছেন, সেটাকে কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ আছে বলে অনেকে মনে করতেছেন না। যেহেতু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার কেড়ে নেওয়া সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে ছোটোখাটো ঘটনা নয়, এটা গভীর চক্রান্তের, গভীর ষড়যন্ত্রের একটা অংশ। সেটাকে যদি জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী তিনি যদি উপলব্ধি করতে না পারেন এবং পুঙ্খানুপুঙ্খানে বিশ্লেষণ করে, তার নিরাপত্তা বাড়াতে হবে, প্লাস যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং যারা জনাব তারেক রহমান একদম বিশ্বস্ত লোক তাদেরকে তার কাছাকাছি নিয়ে এসে এগুলোকে ভালোভাবে তদন্ত করা দরকার বলে অনেকেই মনে করতেছে। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরতে কিন্তু বেশি সময় লাগে না। আমরা যখন 17 বছরের ক্ষমতায় যখন শেখ হাসিনা ছিলেন তখন কিন্তু উনি অনেক শক্তিশালী একজন লিডার ছিলেন, সেটা অনেক রাজনীতিবিদ মনে করেন, কিন্তু ওনাকেও কিন্তু ক্ষমতা থেকে সরাতে প্রায় 1 মাস মতো সময় লেগেছে, এর চেয়ে বেশি কিন্তু লাগে নাই। এই জন্য বলবো রাজনীতিতে অসম্ভব বলতে কিছুই নেই। যেহেতু -2 ফর্মুলা নিয়ে একটা প্ল্যান ডক্টর ইউনূস সাহেব করে যাচ্ছেন, সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত তিনি এর পিছনে লেগেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।